আপনার খারাপ কাজের দিকে যে শয়তান তাড়না দেয়, এটার দিকে শয়তান আপনাকে লাড়া দেবে যে আপনি এই কাজটা করেন, এই কাজটা করেন, এই কাজটা করেন। এজন্য চোখকে বলা হয় উম্মুল ফিতনা বা সকল ফিতনার মূল। সম্মানিত প্রিয় উপস্থিতি, এবং যাবতীয় দুর্ঘটনা, যত দুর্ঘটনা আছে সকল দুর্ঘটনার মূল হচ্ছে কি চোখ। মুসনাদে আহমদের একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আমার জন্য 6টি জিনিসকে দায়িত্ব নিলে আমি তোমার জন্য জান্নাতের দায়িত্ব নিব বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলেছেন 6টি জিনিসের যদি দায়িত্ব নাও, এর মধ্যে 1 নম্বর যে জিনিসটি সেটা হচ্ছে একজন ব্যক্তি যখন কথা বলবে সর্ব অবস্থায় সত্য কথা বলবে। 2 নম্বর যে বিষয়টিকে বলা হয়েছে সেটা হচ্ছে যখন কোনো প্রতিশ্রুতি দিবে এই প্রতিশ্রুতিকে রক্ষা করবে। 3 নম্বর যে বিষয়টি বলা হয়েছে যখন তার কাছে আমানত রাখা হবে ওই ব্যক্তি আমানতের খেয়ানত না করে আমানতটাকে পরিপূর্ণভাবে আদায় করবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, 4 নম্বর যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবে। 5 নম্বর যে বলা হয়েছে তোমাদের চক্ষুকে হেফাজত করবে। 6 নম্বর যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের হাতকে রক্ষা করবে। এই 6টা বিষয়কে যদি আমরা হেফাজত করতে পারি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে জান্নাতের দায়িত্ব, এই জান্নাতের দায়িত্বটা নিয়ে নিবে বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য আমরা এই 6টা বিষয়ে হেফাজত করার চেষ্টা করব। চক্ষু অবনত, এতে নিজের দৃষ্টিকে বা নিজের চোখকে অবনত রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চক্ষু হেফাজত করা হচ্ছে রাস্তার হক। এটা হচ্ছে সহিহ মুসলিমের বর্ণনা এবং মিশকাতের মধ্যে এই বর্ণনাটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একদিন বললেন যে তোমরা রাস্তার উপর বসা থেকে নিজেকে হেফাজত করো। সাহাবায়ে আসমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো রাস্তার উপরে বসে এখানে গল্প করি এবং আমাদের যে আলোচনা, এই আলোচনাগুলো করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা যদি রাস্তার উপর বসা থেকে বিরত না থাকো তাহলে তোমাদের রাস্তার যে হক, এই হকটাকে আদায় করো। সাহাবাগণ আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাস্তার হক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা হকের কথা বলেন। এর মধ্যে একটা হক হচ্ছে তোমরা রাস্তায় যখন বসবে তখন নিজের চক্ষুকে হেফাজত করবে। এবং বলা হয়েছে যখন রাস্তার মধ্যে বসবে তখন সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই কয়েকটা বিষয়ের কথা বলা হয়েছে। অর্থাৎ নিজের চোখটাকে হেফাজত করা হচ্ছে কি রাস্তার হক আদায় করা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এবং তিরমিজি শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনাকাঙ্ক্ষিত কোনো নারীর দিকে যদি দৃষ্টি পড়ে যায় তাহলে তুমি দৃষ্টিটাকে পুনরায় কি করো, তুমি সাথে সাথে নিজের দৃষ্টিটাকে সরায় নাও এবং পুনরায় ওই নারীর দিকে দৃষ্টি দিও না। কেননা প্রথম দৃষ্টিটি হচ্ছে তোমার জন্য ক্ষমাযোগ্য এবং দ্বিতীয় যে দৃষ্টিটা, এই দৃষ্টিটা হচ্ছে তোমার জন্য ক্ষমাযোগ্য নয় এবং তোমাকে কি করা হবে, তোমার এই জেনার যে পাপটা, এই পাপটা নিজের আমল নামায় লিখে দেওয়া হবে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের অন্তরের মধ্যে অনেক সময় তাড়না আসে। একজন নারী যখন হাঁটতে থাকে বা চলাফেরা করে, আমরা কি করি, শয়তান যে আমাদেরকে যে দখল করে নিয়েছে আমরা এটা এইভাবে বুঝতে পারি যে একজন নারী যখন চলাফেরা করে তখন দেখবেন যে আমাদের চোখ ওই নারীর দিকে অটোমেটিক করে যাবে। এটাই স্বাভাবিক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের যে হাত, এই হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পুরুষকে নারীর জন্য একটা আকর্ষণীয় যে বস্তু, এই বস্তুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য দেখেন আমাদের আদম আলাইহিস সালাম, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, তিনারা পরস্পরে মারামারি করে হযরত হাবিল কাবিলকে হত্যা করেছিল। হত্যা করার মূল কারণটা ছিল সেটা হচ্ছে একজন নারীর কারণে কাবিলকে হত্যা করা হয়েছিল। সম্মানিত প্রিয়, এই জন্য নারীদের মধ্যে একটা আকর্ষণ এটা থাকবে, কিন্তু এই আকর্ষণ থেকে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাবো, এ ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি আমরা আমল করতে পারি যে একজন নারীর দিকে যদি দৃষ্টি পড়ে যায় ওই দৃষ্টিটা আমরা সাথে সাথে কি করবো, ফিরায় নিব। সম্মানিত প্রিয়, আল-জারির ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন-নাযারাতুল ফুজাআ, কোন নারীর দিকে যদি দৃষ্টি পড়ে যায় ওয়া ক্বালা ইসবিত বাসারা, সাথে সাথে তোমার দৃষ্টিটাকে ফেরায় নেবে। সম্মানিত প্রিয়, এজন্য আমাদেরকে দৃষ্টিটাকে সাথে সাথে ফেরায় নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো বেগানা নারীর দিকে তাকাবে
যে ব্যক্তি কোনো গায়রে মুহাররাম নারীর দিকে তাকাবে, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে কি করা হবে? ওই ব্যক্তির চোখে সীসা ঢেলে দেওয়া হবে, বলে নাউযুবিল্লাহ। সবাই দেখে বুঝছি। এই জন্য কোনো নারীর দিকে তাকানোর সময় আমাদেরকে ভয় করতে হবে যে আমরা যদি কোনো নারীর দিকে তাকাই, ওই নারীর সম্পর্কে নানা উদাহরণ করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? কিয়ামতের দিন আমাদের চোখের মধ্যে যে সীসা, এই সীসাটা ঢালে দিবেন। সম্মানিত প্রিয় মুসলিম, আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দৃষ্টি যৌন লালসার উপযোগ। কাজেই এই দৃষ্টি নিয়ন্ত্রণ সংরক্ষণ করা মূলত যৌনাঙ্গের সংরক্ষণ করা। আপনি আপনার দৃষ্টিকে যদি হেফাজত করতে পারেন, নিজের চোখকে যদি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, হেফাজত করতে পারেন, তাহলে আপনি আপনার যৌনাঙ্গের যে হেফাজত, এই হেফাজতটা আপনারা করতে পারবেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মুসলিম, এই চক্ষুকে অবনত রাখা বা নিজের দৃষ্টিকে অবনত রাখার ব্যাপারে, অবনত রাখার যে সুফল, এই সুফলটা কি, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এ নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। হযরতে জুফাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আরাফার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম। সেখানে এক যুবক নারীর দিকে দৃষ্টি করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের চেহারাটি ঘুরিয়ে দিলেন এবং বললেন এটি হচ্ছে এমন একদিন, এই দিনে যে ব্যক্তি নিজের দৃষ্টিকে অবনত রাখবে এবং নিজের মুখ এবং নিজের লজ্জা স্থানে হেফাজত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় পাপ, যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিতে বলেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি দৃষ্টিকে হেফাজত করতে পারি, নিজের দৃষ্টিকে রক্ষা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করবেন? নিজের যত গুনাহগুলো আছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মুসলিম, দারিমি শরীফের একটি হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির চোখ দিয়ে কান্না প্রবাহিত হতে থাকবে, প্রত্যেক ব্যক্তি কান্না করতে লাগবে, কিন্তু ওই ব্যক্তি কান্না করবে না। যে ব্যক্তি কি করবে? নিজের চোখকে হেফাজত করবে, নিজের চোখকে জেনা, বেবিচার, অন্যায়, অশ্লীল যত কর্মকাণ্ড আছে, এই কর্মকাণ্ড থেকে নিজেকে হেফাজত করবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন কান্না, ওই ব্যক্তির চোখ কিয়ামতের দিন কান্না করবে না, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির চোখ আল্লাহ তাআলার রাস্তায় পাহারা দিবে, ওই ব্যক্তিরও চোখ কিয়ামতের দিন কান্না করবে না, বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, মিশকাতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার রাস্তা